এখন বাজে হচ্ছে 9:30, মানে 9:27 বাজে, প্রায় 9:30 মতন বাজে। তো আজকে রান্না বান্না নাই, তাই আর কি তো প্যারা ছিল না। সকালে উঠে নামাজ পড়ছি, তারপর নামাজ পড়ে শুয়ে রয়েছিলাম ছেলেরে নিয়ে। আর গতকালকে বৃষ্টি হওয়ার কারণে কাপড় চোপড় কোনো শুকাইতে পারি নাই। তো এগুলা ব্যালকনিতে রোদ দিছি, আর দেখা যায় যে পুরো মেলা রোদ দেওয়া যায় না, যেহেতু ব্যালকনিতে আমি রান্না করি। তো তারপরও দুইটা দড়ি টানাইয়া এই যে দেখো এগুলো আর কি শুকাইতে দিয়েছিলাম, তো শুকায় নেই। এখন দেখি সকালের দিকে একটু হালকা বৃষ্টি নামছিল, তো এই কারণে আর এইগুলা নামাইনি। এখন দেখি আকাশটা একটু ক্লিয়ার হয়েছে, এখন আল্লাহ এগুলো রোদ দিয়ে রেখে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি সাথী বলছি শরীয়তপুর থেকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আই হোপ সবাই অনেক বেশি ভালো আছো। তো এই যে সকালে বাবুর কাপড় চোপড়গুলো রোদ দিয়ে দিলাম। এই তো বাইরে বৃষ্টি হইতেছে, আর আমি সব কাপড় চোপড়গুলো এখানে ভরে রাখছি ছাদের থেকে না। তো কি করার আছে, যেহেতু বাসাটা একদমই ছোট, তাই আর কি ব্যালকনিতে এখন রান্না করব, তার জন্য আর ব্যালকনিতে কাপড় চোপড়গুলো রোদ দিলাম না। একটু ঘরের মধ্যেই যেহেতু বাবুকে যে শোয়া দিছি, তো এই দোলনার যে দড়িটা দুই জানলায় ভালোভাবে সেট করে দিয়েছিলাম, ওটার মধ্যেই আর কি রশির মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে একটু ফ্যানটা বাড়িয়ে দিলাম। আসলে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর বাবুর ঠান্ডা লেগে যেতে পারে, তাই একটু কমিয়ে দিয়েছিলাম। এখন বাড়িয়ে দিয়েছি, বাবুর গায়ে পাতলা একটা খাতা দিয়ে দিব যাতে ঠান্ডাটা না লাগে। আর এই যে আমার বাবার জুতা গতকাল খিচুড়ি দিয়ে গেছে, এই খিচুড়ি খাবো দুপুরে। আর এই যে ডিম আনছিলাম, এই 3-4টা ডিম, এগুলা দিয়ে এখন পুডিং বানাবো। এই তো ডিমগুলা ভেঙে নিতেছি। আর ওই দিনকে ছোট্ট একটা পুডিং বানিয়েছিলাম, খেয়ে একদমই মন ভরেনি। আর দ্বিতীয় তো হচ্ছে আমার ভাইটাকে খাওয়াইতে পারিনি। আর গতকালকে দেখি মা আবার দুধ পাঠিয়েছে আমার জন্য, যেহেতু আমাদের গরুর দুধ আছে, তো ওই রকম সমস্যা হয় না, যখন মন চায় তখনই খাওয়া যায়। তো এই যে দেখো একদম সর পড়ে গিয়েছে, তো ওইগুলো আর কি উঠায় নিলাম। যেটা বলতে নিলাম, আসলে দেখা যায় কি নিজেদের অনেক বাবার যেহেতু কৃষিকাজ করে, তো ওরকম কোনো শাক সবজি দুধ মাছ এগুলো বেশ কিনে খাওয়া লাগে না। তবে মাছটা আমি এখন ইদানিং খাই, তবে আমাদের বাসায় কিন্তু মাছটা খুবই কম খায়। আর এদিকে আমি ক্যারামেল বানিয়ে নিতেছি। আর কি হয়েছে যেন, ক্যারামেলটা একটু বেশি ডার্ক হয়ে গিয়েছিল, তবে সমস্যা নাই। পুডিংটা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো বসেছে। অনেকের পুডিং হয়তো ছেড়ে দেয় বা একটু ভিতরে জালি জালি টাইপের হয়ে যায়, বুদবুদ উঠে যায়, তবে আমার এই পুডিংটা একদম পারফেক্ট হয়েছিল মাশাল্লাহ। আর এদিকে দেখো আমি যে দুধটা দিয়েছি না, এটা কিন্তু ছেঁকে দিতে হয়, না ছেঁকলে দেখা যায় উপরে যে লাম্পসগুলো ওইগুলোতেই কিন্তু ভালোভাবে বসে না পুডিংটা। তো আমি এইখানে পানি দিয়েছি কি জানো, বৃষ্টির পানি, কারণ এই যে পাতিলাগুলো আছে না, এগুলো আমাদের এইখানের কলের পানি একদমই ভালো না। কলের পানি দিলে সব পাতিলা লাল হয়ে যায়, আর দেখতে ভালো দেখা যায় না। আগে অত একটা বুঝতাম না, কিন্তু এখন যেহেতু বুঝি, প্রথম যে কোনো জিনিস পানিতে বসালে তো অবশ্যই বৃষ্টির পানিটা ব্যবহার করি। আর এই যে ভাত যে আমরা খাই রান্না করি, এই ভাতটাও কিন্তু আমি বৃষ্টির পানি দিয়ে রান্না করি। তো এই যে দেখো পুডিংটা হয়ে গিয়েছে, আর এখন পরিবেশন করব, পুরো দেখতে থাকো। আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওটা দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবা। আর পুরো ভিডিওটা কোথাও যদি কোনো অংশ ভালো লেগে যায় তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। পুডিংটা আমি কি কাটবো, এমনিতেই ওটা চারপাশ থেকে ছুটে ছুটে আসছিলো। পুডিংটা হওয়ার পর আমি ঘন্টা 2 রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে, তারপরে নর্মালে রেখে দিয়েছিলাম। বিকেলের দিকে এই তো এটাকে থালার মধ্যে রেখে দিলাম। অনেক বড়, কিন্তু তোমরা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবা আমি কেকের মোল্ডের মধ্যে বসিয়েছি।
আর এই যে দেখো পুডিংয়ের ফাইনাল লুক, সুন্দরী অনেক সুন্দর লাগছিল, কিন্তু আসলে ক্যামেরা থেকে ভিডিও থেকে বেশি রিয়েল অনেক বেশি সুন্দর দেখাচ্ছিল। তো যাই হোক, ক্যারামেলটা একটু তিতে তিতে হয়ে গিয়েছিল, সমস্যা নেই, ফালা যায়নি, খাওয়া গিয়েছে, এই আর কি। এই তো দেখো ভিতরে কতটা সুন্দর হয়েছে। আর এখন এটা আমি ফ্রিজে নিয়ে যে আপু বাসায় থাকে আপুকে দিয়ে আসবো। আসলে একটা জিনিস তৈরি করলে সবাই মিলে খাইলেই কিন্তু বেশি মজা লাগে। আর ডেজার্ট আইটেম বলো বা চুকা জাতীয় খাবার কিন্তু সবাই মিলে খাইলে বেশি ভালো লাগে। তো আপুর যেহেতু ছোট একটা বাবু আছে, ওকে একটু দিয়ে আসি। এই তো, আজকে আর কথা বেশি বাড়াচ্ছি না। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।